হাতে হাতে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তিনি চিঠিটা খুললেন, খোলার পরে দেখতে পাচ্ছেন নিজের বাবা চিঠির মধ্যে লিখেছেন, ও আমার আদরের সন্তান, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি জানি মৌজা পরিহিত অবস্থায় কোনো আলেম কোনো হুজুর জানাজার নামাজ পড়াবে না। ও বাবা, এটা মাত্র আমি করেছি তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। ও বাবা, দুনিয়ার জমিনের মধ্যে আমার তো হাজারো কোটি টাকা সম্পদ আছে, আমার হাজারো কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, আমার দুন জায়গা জমিন আছে, আমার এত সম্পদ থাকার পরও, এত টাকা পয়সা থাকার পরও আমি 10 টাকা 20 টাকা 50 টাকা এক জোড়া মৌজা পড়ে আমি কবরের মধ্যে যেতে পারছি না। ও বাবা, এখান থেকে তুমি শিক্ষা গ্রহণ করো, তোমারও হাজারো কোটি টাকা তোমাকে আমি দিয়ে চলে এসেছি। ও বাবা, এই সম্পদগুলা যেন তুমি ইসলামের পথে, দ্বীনের পথে তুমি যেন ব্যয় করো, অন্যায় পথে জুলুম করে মানুষদেরকে তুমি যেন সম্পদগুলা যেন ব্যয় যেন না করো। ও বাবা, এখান থেকে শিক্ষা নাও। আমি যেভাবে দুনিয়ার জমিন থেকে একেবারে খালি হাতে দুনিয়ার জমিন থেকে আমি চলে যাচ্ছি, বাবা জানাজার মাঠে, আজকে জানাজার মাঠে আমি যে মৌজাগুলা তুমি আমাকে পড়িয়ে দিয়েছো, এই মৌজাগুলা জানাজার মাঠের মধ্যে আমাকে আমার পা থেকে খুলে নেওয়া হবে। জানাজার মাঠে আমি মৌজাগুলা পড়ে আমার জানাজার নামাজ হবে না, এই মৌজাগুলা পড়ে আমি কবরের মধ্যে আমি যেতে পারবো না। বাবা, এখান থেকে শিক্ষা নাও, দুনিয়ার জমিন থেকে কোন বান্দা কবরে যাওয়ার সময় কোন বান্দা দুনিয়া থেকে শুধু কাপড়ের কাপড় ছাড়া 1 টাকার সম্পদ দুনিয়া থেকে নিতে পারবে না। সুবহানাল্লাহ। নিতে পারবে? কেউ কি নিতে পারবে? নিতে পারবে না। যেমন আমরা সকলে জানি বাদশা সিকান্দার, তিনি এত দৌলতের মালিক ছিলেন, তিনি মারা যাওয়ার সময় তিনি আর আত্মীয় স্বজন সন্তানদেরকে ওসিয়ত করলেন, হে আমার আত্মীয় স্বজনেরা, হে আমার সন্তানেরা, আমি যখন মারা যাব, আমাকে যখন কাপড়ের কাপড় যখন পরানো হবে, দুনিয়ার সাধারণত মানুষদের হাতগুলা কাপড়ের ভিতরে দেওয়া হয়, আমি যখন মারা যাব, আমাকে যখন কাপড়ের কাপড় যখন পরানো হবে, তোমরা আমার হাতগুলা কাপড়ের বাহিরে করে দিবে। সুবহানাল্লাহ। তোমরা আমার কাপড়ের বাহিরে করে দিবে, আমার হাতগুলা কাপড়ের ভিতরে দিবে না। তখন আত্মীয় স্বজনরা জিজ্ঞাসা করলেন, হে বাচ্চা সাহেব, দুনিয়ার সমস্ত মানুষদের আমরা দেখেছি, দুনিয়ার সমস্ত মানুষ যখন যারা মারা গিয়েছেন, যাদেরকে কাপন পরানো হয়েছে, সমস্ত মানুষদের হাতগুলা কাপনের ভিতরে দেওয়া হয়েছে, আপনার হাতগুলা কাপনের বাহিরে কেন দিব? বাদশা সিকান্দার বলতে লাগলেন, হে আমার আত্মীয় স্বজনেরা, হে আমার ওয়ারিসেরা, আমার তো হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে, যদি আমার হাতগুলা যদি কাপড়ের ভিতরে যদি তোমরা যদি দাও, মানুষেরা হয়তো মনে করবে বাদশা সিকান্দার না জানে কত লক্ষ টাকার কত কোটি টাকার সম্পদ নিয়ে তিনি কবরে চলে যাচ্ছেন। মানুষদের অন্তরের ভিতরে প্রশ্ন চলে আসবে, মানুষেরা কল্পনা করবে, জল্পনা করবে, ও দুনিয়ার মানুষেরা, আমি শিক্ষা দিয়ে দুনিয়া থেকে আমি শিক্ষা দিয়ে যেতে চাই, আমি বাদশা সিকান্দার এত কোটি টাকার মালিক হওয়ার পরও দুনিয়া থেকে আমি হালি হাতে চলে যাচ্ছি, এটা যেন মানুষেরা যেন আমার কাছ থেকে যেন শিক্ষা নেয়, হাজারো কোটি টাকার মালিক হলো দুনিয়া থেকে কিছু নিয়ে কবরের মধ্যে যেতে পারবে না, শুধু আমলনামা ছাড়া, কাপনের কাপড় ছাড়া দুনিয়া থেকে কোন ব্যক্তি আর অন্য কিছু নিয়ে কবরের মধ্যে যেতে পারবে না। যেতে পারবে না, সম্ভব নয়। আমরা যাদেরকে আজ পর্যন্ত আমাদের বাবা মা, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যাদেরকে আমরা কবরের মধ্যে রেখে এসেছি, তাদেরকে আমরা পুরুষ হলে 3টা কাপড়, মহিলা হলে 5টা কাপড়, এতটুকুর মধ্যে দিয়ে আমরা তাদেরকে কবরের মধ্যে রেখে এসেছি। শুধু তাই নয়, মানুষদের কোমরের মধ্যে একটা 2 টাকার 5 টাকার একটা রেশম থাকে, যখন গোসল যখন করায় সেই সময় সে রেশমটা পর্যন্ত কেটে নিয়ে ফেলে, ঠিক কিনা? একটা 5 টাকার 2 টাকার একটা রেশম নিয়ে পর্যন্ত কবরে যেতে দিবে না, কবরে যেতে পারবেন না। আমরা দুনিয়ার জমিনের মধ্যে কি নিয়ে আছি? আমরা কি নিয়ে অহংকার করি? আমরা এত সম্পদ, এত টাকা বইছে, লোভ লালসার মধ্যে পড়ে আমরা, দুনিয়ার দোকার মধ্যে পড়ে আমরা, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে আমরা
আমাদের জীবনটা অতিবাহিত করে দিচ্ছি। আমরা আমাদের যদি কবরের যদি চিন্তা যদি থাকতো, কবরে আমরা কিভাবে থাকবো একা? একজন মানুষ একটা ঘরের মধ্যে, নিজের একটা বাড়ির মধ্যে একা একা থাকতে বই করে, ঠিক কিনা? রাতে একা একা ঘুমাইতে বই করে, কিন্তু একা একা কবরে আমাদেরকে কিয়ামত পর্যন্ত আমাদেরকে থাকতে হবে। সেই কবরের মধ্যে আমরা কিভাবে থাকবো সেটার চিন্তা যদি আমাদের ভিতর যদি থাকতো, আজকে কি আমরা দোকানে বসে থাকতে পারতাম? ঘরে বসে থাকতে পারতাম? আমাদের ভিতরে সেই চিন্তা ভাবনা নাই। আমরা খাবো, আনন্দ ফুর্তি করব, দিন দিন সময় চলে যাবে, আমরা মারা গেলে আমাদেরকে কবরে রাখে আসবে, কবরে যাই হয় তাই, এতটুকুর মধ্যে আমরা আছি। আমাদের তো চিন্তা ভাবনা নাই। এখানে এসে যদি আপনি একটু রসুলের দরুদ শরীফ যদি পড়েন, যে নবী রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য দুনিয়ার 63 বছর দুনিয়ার জিন্দেগিতে এত কষ্ট করেছেন, তিনি উহুদের ময়দানে দমদান মোবারক শহীদ করেছেন, তাইফের ময়দানে কাফেররা আমার নবীকে মেরে রক্তাক্ত করেছেন, বেহুশ করে ফেলেছেন। আমার রসুল কি সম্পদ অর্জন করার জন্য করেছেন এগুলা? আমাদেরকে আমরা উম্মতদেরকে বাঁচানোর জন্য, আমরা উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তিনি দমদান মোবারক শহীদ করেছেন উহুদের ময়দানে। তাইফের ময়দানে নিজের শরীর মোবারক থেকে রক্ত ঝরিয়েছেন শুধুমাত্র উম্মতদের জন্য, ঠিক কিনা? আজকে সেই উম্মত কোথায়? সেই উম্মত আজকে কোথায়? আমরা তো আমার নবী যে কষ্ট আমাদের জন্য করেছেন, সে 1000 ভাগের যদি 1 ভাগও আমরা তো আমাদের নবীর জন্য আমরা করতেছি না, আমরা করতেছি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা या रसूल अल्लाह हबीबी खल्क़ के तातुबे बरगो जीता जुल जलाले पकोबे हम तातुबे अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वाला अली। আসলে আমাকে বলা হয়েছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত, আমার নবী কি রহমত সে সম্পর্কে একটু আলোচনা করার জন্য আমাকে বলেছেন। এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি, এটা যেহেতু একজন মৃত ব্যক্তির ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে যে মাহফিল করা হয়েছে, ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে এটা মাহফিলের ব্যবস্থা করেছেন, সেই জন্য তিনার হক যেন আদায় হয়, সেই জন্য এই মৃত্যু সংক্রান্ত আলোচনা করেছি। আসুন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমত আমাদের জন্য। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন হচ্ছে রব্বুল আলামিন, আমার সৃষ্টি জগতের মধ্যে মানুষ, গাছপালা, জিন এবং পাহাড় পর্বত, নদী নালা, মাছ, পোকামাকড় থেকে শুরু করে আমি আল্লাহ রব্বুল আলামিন যত সৃষ্টি আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছি, সমস্ত সৃষ্টির জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন হচ্ছে রব্বুল আলামিন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। আর আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার জমিনের মধ্যে আমি শেষ জমানার নবী বানিয়ে, যে শেষ জমানার পয়গম্বর বানিয়ে, শেষ জমানার পয়গম্বর বানিয়ে যিনাকে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছে, তিনাকে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত বানিয়ে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। তিনাকে রহমত
রহমত বানিয়ে, রহমাতুল লিল আলামিন বানিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে প্রেরণ করেছি। কেমন রহমত দেখুন। কিয়ামতের ময়দানে আমার নবীর একজন উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে পাঠানোর জন্য জাহান্নামী ফেরেশতাদেরকে আদেশ করবেন, এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও, এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। যখন জাহান্নামী ফেরেশতারা যখন আমার নবীর উম্মতকে যখন জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, ওই সময়ের মধ্যে হযরতে আদম নবী আলাইহিস সালাম তখন আমার নবীকে ডাক দিবেন, আহমদ 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 বলে আমার নবীকে ডাক দিবেন। আমার নবী বলবেন, হে আবুল বশর হযরতে আদম নবী আলাইহিস সালাম, আপনি আমাকে কেন ডাকতেছেন? তখন আদম নবী আলাইহিস সালাম বলবেন, হে আহমদ, আপনার একজন নবী, আপনার একজন উম্মত জাহান্নামী ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। দেখুন দেখুন, ওই আপনার উম্মতকে জাহান্নামী ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমার নবী কেমন রহমাতুল লিল আলামিন, কেমন রহমত দেখুন। আমার নবী দূরে দূরে গিয়ে জাহান্নামী ফেরেশতাদেরকে আটকে দিবেন, হে জাহান্নামী ফেরেশতারা দাঁড়াও 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 দাঁড়াও, আমি নবীর উম্মতকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? জাহান্নামী ফেরেশতারা বলবে, ও নবী, হে রাহমাতুল লিল আলামিন নবী, এই বান্দা নামাজ পড়ে নাই, এই বান্দা রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, এই বান্দার আমলনামার মধ্যে তেমন কোনো ভালো আমল নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আমাদেরকে জাহান্নামে এই বান্দাকে নিয়ে যাওয়ার জন্য আদেশ করেছেন। এই বান্দাকে আমরা জাহান্নামে নিয়ে যাচ্ছি। এই বান্দাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি? জাহান্নামে নিয়ে যাচ্ছি। বান্দার তেমন কোনো আমল নাই। তখন আমার নবী জিজ্ঞাসা করবেন, আমার বান্দার আমল কি ওজন করা হয়েছে? মিজানের পাল্লার মধ্যে কি ওজন করা হয়েছে? তখন ফেরেশতারা বলবে, হ্যাঁ হ্যাঁ, হে নবী, আপনার উম্মতের আমলগুলা মিজানের পাল্লার মধ্যে ওজন করা হয়েছে। মিজানের পাল্লার মধ্যে যখন ওজন করা হয়েছে, দেখা গিয়েছে গুনার পাল্লা ভারী হয়ে গেছেন, সওয়াবের পাল্লা হালকা হয়ে গেছেন। সেই জন্য আল্লাহ আদেশ করেছেন জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। তখন আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে জাহান্নামী ফেরেশতারা, আসো আসো আসো, আমার সামনে একটু আমার উম্মতের আমলগুলা একটু ওজন করো মিজানের পাল্লার মধ্যে। কেমনে আমার নবী, আমি নবীর উম্মতের কেমনে সওয়াবের পাল্লাটা হালকা হয়ে যায় আমি একটু দেখি। আমার নবীর উম্মতকে সহ জাহান্নামী ফেরেশতারা সহ ওই মিজানের পাল্লার মধ্যে নিয়ে আসবে। নিয়ে আসার পরে যখন ওই উম্মতের আমলনামাগুলো যখন মিজানের পাল্লার মধ্যে যখন ওজন যখন করা হবে, দেখা যাচ্ছে সওয়াবের পাল্লাটা হালকা যখন হয়ে যাচ্ছে, আমার নবীর জুব্বা মুবারকের পকেট থেকে একটা কাগজের টুকরা যখন বের করে যখন সওয়াবের পাল্লার মধ্যে যখন দিবেন, সাথে সাথে দেখা যাবে সওয়াবের পাল্লাটা ভারী হয়ে যাবে, গুনাহের পাল্লাটা সাথে সাথে হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সওয়াবের পাল্লাটা সাথে সাথে ভারী, গুনাহের পাল্লাটা হালকা। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, এই বান্দাকে জান্নাতি ফেরেশতাদেরকে আদেশ করবেন, ওই জান্নাতি ফেরেশতারা এই বান্দাকে জান্নাতের মধ্যে নিয়ে যাও, জান্নাতের মধ্যে নিয়ে যাও। এই জাহান্নামী ফেরেশতারা তোমরা চলে যাও, এই আমার এই বান্দাকে তোমরা ছেড়ে দাও, আমার বান্দাকে জান্নাতি ফেরেশতাদের হাতের মধ্যে তুলে দাও। জান্নাতি ফেরেশতারা যখন জান্নাতের দিকে যখন নিয়ে যাবে, তখন ওই বান্দা দাঁড়িয়ে যাবে, ও জান্নাতি ফেরেশতারা, আমাকে তোমরা জান্নাতের মধ্যে নিও না, জান্নাতের মধ্যে আমাকে এখন নিও না। আমি একটু আমার নবীর কাছ থেকে একটু জিজ্ঞাসা করি, আমি কোন আমলটা করেছি, কোন কাজটা আমি করেছি, কোন কাজটা আমি করেছি, এই কাজটা যে কাজের কারণে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের দিকে আমাকে নিয়ে যাচ্ছেন, জান্নাতবাসী করে দিয়েছেন। জাহান্নামের লিস্টি দেখে আমার নামটা কেটে দিয়ে জান্নাতি লিস্টির মধ্যে আমার নামটা তুলে দিয়েছেন। আমি একটু আমার নবীর কাছ থেকে একটু জিজ্ঞাসা করি। তখন ওই বান্দা, ওই আমার নবীর উম্মত আমার নবীকে জিজ্ঞাসা করবেন, ও নবী, হে রাহমাতুল লিল আলামিন দয়ার নবী, আমি কি আমল করেছি, কোন কাজ আমি করেছি, কোন আমলটা আমি করেছি যার কারণে আমি তো নিশ্চিত জানি আমি দুনিয়ার জমিনের মধ্যে তেমন ভালো কাজ করি নাই, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই,
হজ করি নাই, যাকাত দেই নাই, সব সময় নাফরমানির মধ্যে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো নিশ্চিত জানি আমি জাহান্নামের মধ্যে যাব, আমার নামটা জাহান্নামের লিস্টের মধ্যে ছিল। আপনি কোন মহব্বতের কারণে, কোন আমলের কারণে ইয়া রাসূলুল্লাহ আমার নামটা জাহান্নামের লিস্ট থেকে কেটে জান্নাতি লিস্টের মধ্যে তুলে দিয়েছেন এবং আমাকে জান্নাতবাসী করে দিয়েছেন? ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু বলেন না। তখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর উম্মতকে বলবেন, হে আমার উম্মত, হে আমার উম্মত, আমিও জানি তোমার আমলনামার মধ্যে তোমার তেমন কোন নামাজের আমল নাই, তেমন কোন সদকার আমল নাই, তেমন কোন যাকাতের আমল নাই, তেমন কোন হজের আমল নাই এবং বিভিন্ন দান সৎকার তেমন কোন আমল নাই। হে আমার উম্মত, ওই মাসফারার মধ্যে একটা আমি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিল চলতেছিল, তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলা, ওই রাস্তার মধ্যে তুমি দাঁড়িয়ে আমি নবীর উপর মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে একবার দরুদ শরীফ পাঠ করেছিলা। দরুদ শরীফ পাঠ করে আমি নবীর উপর প্রেরণ করেছিলা। ওই মুহাব্বতের দরুদ শরীফটা আমি রাহমাতুল লিল আলামিন, আমি নবী ওই দরুদ শরীফটা একটা কাগজের মধ্যে লিখে রেখেছি, তোমার নাম, তোমার বাবার নাম আমি লিখে আমার কাগজের টুকরার মধ্যে জমা করে রেখে দিয়েছি। যখন তুমি কিয়ামতের ময়দানে বিপদের মধ্যে যখন পড়ে যাবে, আমি তো রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তো আমাকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন, আমি রাহমাতুল লিল আলামিন যেন তোমাকে রহমত করে ওই দরুদ শরীফের উসিলায় তোমাকে যেন আমি জান্নাতবাসী করতে পারে, সেজন্য তোমার ওই দরুদ শরীফ পাঠ করাকে আমি রাহমাতুল লিল আলামিন তোমার জন্য রিজার্ভ করে জমা করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, এটা তোমার জন্য আমি রিজার্ভ হিসাবে তোমার জন্য জমা করে আমি এই কিয়ামত পর্যন্ত তোমার জন্য আমি রেখে দিয়েছি। যদি একবার আমি নবীর উপর তুমি মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে তুমি একবার দরুদ শরীফ পাঠ করেছিলা, সেই একবার দরুদ শরীফের কারণে যদি একটা বেনামাজি একজন মানুষ রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, এরকম একজন মানুষ যদি একটা দরুদ শরীফের ফজিলতের কারণে, একটা দরুদ শরীফের কারণে যদি আমার নবী রাহমাতুল লিল আলামিন যদি জান্নাতবাসী করতে পারেন, আর আজকে যারা মাহফিলের মধ্যে এসে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সময় দিয়ে বসে আমার নবীর উপর মুহাব্বত নিয়ে দরুদ শরীফ পাঠ করবেন, আমার নবীর আলোচনা শুনবেন, কোরআন হাদিসের আলোচনা শুনবেন, তাদের জন্য কি আমার নবী কিয়ামতের ময়দানে কি সুপারিশ করবেন না? অবশ্যই অবশ্যই সুপারিশ করবেন। সেজন্য আসুন, আপনারা এখনো পর্যন্ত যারা করে দোকানে রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করছেন, আপনারা চলে আসুন। হুজুর আসলে ইনশাআল্লাহ আমি আলোচনা ছেড়ে দিব, আপনারা আস্তে আস্তে চলে আসুন। কারণ মাহফিলের মধ্যে যদি মানুষ যদি না থাকে, আলোচনা করতে মন চায় না, আলোচনা মুখ দিয়ে আসে না। মানুষ থাকলে একটু আলোচনা করতে মন চায়, মানুষদের আওয়াজ শুনলে আলোচনা করতে মন চায়। সেজন্য আমি অনুরোধ করব আপনারা আস্তে আস্তে মাহফিলের মধ্যে চলে আসুন। একটু দরুদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, अल्लाह अल्लाह के मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का जिक्र है, सलातुन या रसूलुल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह। দেখুন আমার নবী কেমন রহমত। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে যখন উম্মতরা যখন দিশাহারা হয়ে যাবে, যখন সূর্য যখন মানুষদের মাথার উপরে চলে আসবে, মানুষদের গাম হাদিস মুবারকের মধ্যে এসেছে কারো কারো হাঁটু পরিমাণ, কারো কারো নাভি পরিমাণ, কারো কারো সিনা, কারো কারো কান নাক পর্যন্ত হবে, কারো কারো কোনো কোনো ব্যক্তি গামের উপর সাঁতার কাটবে। এদিকে সূর্য থাকবে মাথার উপর, নিচের মাটিগুলো তামা তামা হয়ে যাবে। কি সূর্যের তাপ সহ্য করবে না নিচের তামার গরম সহ্য করবে? মানুষেরা যখন কষ্টের মধ্যে যখন পড়ে যাবে, মানুষেরা যখন দিশাহারা যখন হয়ে যাবে, তখন সমস্ত মানুষ একত্রিত হয়ে হযরত নবী আদম আলাইহিস সালামের কাছে যাবে।
তখন আদম নবী আলাইহিস সালামকে বলবে, হে বাবা আদম আলাইহিস সালাম, আমরা তো কিয়ামতের কঠিন মুসিবত আমরা সহ্য করতে পারতেছি না। হে বাবা আদম, আজম দেখতে না